আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা এই মাটির পাতিল দিয়ে একটা এই চিকেন হান্ডি বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন দিয়ে দিলাম। এইটা নতুন আনছি, আর একটা ছিল বড়, ওইটা মেজো মেয়েকে দিয়ে দিয়েছি। তো একটু গরম হইতে দেই এটাকে, তারপর তেল ঢেলে দিব। আজকে বানাবো বোনলেস চিকেন, এটাকে রেস্টুরেন্ট স্টাইলে বানাবো। তো দেখুন, আমি এই মাটির পাতিলটাতে বানাইতেছি। এটাতে আমি কখনো রান্ধি নাই, আজকে প্রথমেই বসাইছি, দেখি আল্লাহ কি করেন। তো বিসমিল্লাহ করে আমি একটু তেল বেশি দিব। আমি চিকেনটাকে প্রথমে ভাজবো। এইখানে 1.5 চামচ থেকে, বড় চামচে 1.5 চামচ থেকে একটু বেশি আছে তেল। এগুলা নর্মাল সানফ্লাওয়ার অয়েল। এইটা একটু অন্য স্টাইলে রান্না করব, আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। অল্প একটু লবণ দিচ্ছি, আর কিচ্ছু দেব না। আমার বাসায় দই ছিল, এখন পাচ্ছি না, হয়তো ফেলে দিয়েছি। দেখুন আমি চিকেনগুলা, এই যে এখানে বড় বড় 2 টুকরা, 2 পিস এই ব্রেস্ট চিকেন আছে, দেখছেন? এগুলা মাটির পাতিল, এগুলা গরমই হয় নাই, এতক্ষণ ধরে বসাইলাম, গরম হয় নাই। আমি আমার চিকেনটাকে শুধু লবণ দিয়ে ভাজবো, আর কিচ্ছু দেব না এটার সাথে। পরে একটু ক্রাশ গার্লিক দিব, এই যে অল্প, এখানে 4 চামচে ভর্তি করে 1 চামচ হবে। এটা নতুন তো, হাঁড়িটা নতুন, এর জন্য একটু আস্তে আস্তে তেল হচ্ছে, গরম হচ্ছে। আমি এমনিতে দিয়ে দিয়েছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি এই কারিটা বানাবো সম্পূর্ণ বাটা মশলা দিয়ে। ইয়াগোট আমি পাচ্ছি না, কোথায় যেন রেখে দিয়েছি, হয়তো ফেলে দিয়েছি। ইয়াগোটের বদলে আমি এখানে কাজু বাদাম দিব, টমেটো, সম্পূর্ণ সবকিছু রেডি করে রেখে দিয়েছি। এখন শুধু বসানোটা আপনাদেরকে দেখাবো। দেখছেন এত গাঢ় পাতিল, গরম হচ্ছে না তেলটা। 2-3 দিন রেঁধে ফেললে তারপর এটা হবে চট জলদি। আমি কোনো হলুদ দিব না এখন, শুধু এভাবে এটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। একটু ঢেকে দিচ্ছি। যখন ভালো করে গরম হয়ে যাবে, এমনিতে হয়ে যাবে। আর সব বাটা মশলা আমি দিব এটার সাথে। এই দেখুন আস্তে আস্তে গরম হচ্ছে। এই দেখুন গরম হচ্ছে। এখন আমি শুকনা উপকরণগুলা দিয়ে দিচ্ছি। এখানে জিরা, মুড়ি, পাঁচফোড়ন, দারচিনি, তেজপাতা, এলাচি আমি দেই নাই, এখন দিতেছি এগুলা। এই যে এই আমার একসাথে হবে এইভাবে। এই ইয়েটা আমি এটা আমার হাজবেন্ডের থেকে ফলো করেছিলাম, তো এটা আজকে বানাবো।
এই দেখুন এখন আস্তে আস্তে গরম হচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ভাবতেই পারি না এত গাঢ় এই মাটির পাতিলটা এখন হচ্ছে। এখন আমি আদা রসুন দিয়ে দিব আমার পরিমাণ মতো। এই যে এখানে তো বেশি মিট না, তো 4 চামচে 2 চামচের মতো দিয়েছি। আর এক এক করে আমি সব মরিচ মশলা এইভাবে ঢেলে দিব। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এই যে আদা রসুন আর সব শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এই দেখুন এটা হচ্ছে। পাতিলটা খুবই গরম। এখন ভালো মতো গরম হয়েছে, দেখছেন? এখন এই দেখুন আমার মিটগুলা আমি একটু এইভাবে পাতলা পাতলা করে মাছের মতো দিয়ে দিয়েছি। এত গাঢ় করি নাই আর এত পাতলা করি নাই। এই যে দেখছেন আমার চিকেনগুলা ভাজা হয়ে গেছে। এখন দেখুন আমি এই যে এখানে ছোট ছোট একটা সাদা পেঁয়াজ হোয়াইট আর একটা লাল পেঁয়াজ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এটার সাথে। আমি সব কিছু একসাথে দিব। এক এক করে আমি সব কিছু দিয়ে দিব। এই মাটির পাতিলে রান্না করলে খুবই মজা হয়, তাই আমি এইভাবে বসাইলাম আজকে। আদা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখুন এখানে 6টা চেরি টমেটো আছে, আমি এটাকে ব্লেন্ডারে পিষে নিয়েছি। সবকিছু বাটা মশলা দিয়ে এটা আমি রান্না করব। এইটা কড়াই চিকেন কারি হান্ডি। মাটির পাতিল দিয়ে রাঁধতেছি তো, এর জন্য আপনারা আমার সাথে একটু ধৈর্য সহকারে থাকবেন। এই দেখুন এটা এই রকম পাতিলে আস্তে আস্তে রান্না হয় আর খুবই মজা হয়। এই দেখুন সম্পূর্ণ সব মরিচ মশলা আমি একসাথে নিয়ে আসছি, যেভাবে আমি নর্মালি দেই ওইভাবে। আর শুধু দিব কাজু বাদাম। এই যে কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি, পরে দিব। আমার এই মিটটা বুনা বুনা হয়ে যাক। এখন মাটির পাতিলটা গরম হয়েছে, আর মাটির পাতিলে এত কালার দেখা যায় না, এমনিতেই এই পাতিলটা লাল। আমি ইচ্ছা করে এই পাতিলের মধ্যে রাঁধতেছি শুধু আপনাদেরকে দেখাবো বলে। আর
মজা করে খাবো বলে। এই দেখুন বরাবরের মতো একটু পিউরিও দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে কিন্তু খুবই সুইট হবে, মজা লাগবে। এটাতে আমি কোনো চিনি ব্যবহার করব না। টক দই আমি পাচ্ছি না, হয়তো ফেলে দিয়েছি। এটা আর বারবার বলে কোনো লাভ নাই। একটু ভুনা ভুনা আর একটু হয়ে যাক, তারপর কাজু বাদাম দিয়ে দেব। এখানে বড় বড় 2 পিস বুকের মাংস আছে, চিকেনের, মুরগের বুকের মাংস, ব্রেস্ট চিকেন বলি আমরা। আর এত বেশি কিচ্ছু লাগে না, শুধু তো দেখাইলাম আপনাদেরকে কিভাবে বসাইলাম। একটু টক দই হতো ভালো হতো, টক দই হারিয়ে ফেলেছি, ফেলে দিয়েছি, হয়তো দিলে ভালো হবে, না দিলেও কিচ্ছু হয় না। এই দেখুন কালারটা খুব সুন্দর আসছে। এই যে শুধু এভাবে নাড়াচাড়া করব আমি। এখন দিয়ে দিচ্ছি এই যে কাজু বাদামটা। পেস্ট করেছি, একটু পানি দিয়েছিলাম, তাই এইভাবে হয়ে গেছে। এই যে আমি কোনো পানি ব্যবহার করব না, আমি এখন আঁচটা একটু কমাই ফেলবো। এই আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। আর নামাবার সময় আমি ধনেপাতা দিয়ে দিব, আপনারা চাইলে কাঁচামরিচ দিবেন, আমিও হয়তো 2-4টা দিতে পারি। এমনিতে আমি এখানে অনেকটা মরিচ দিয়েছি, 1.5 চামচ, 4 চামচে 1.5 চামচ দিয়েছি মরিচ। খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। এই যে এখন আমি মিডিয়াম আঁচের মধ্যে রেখে দিব। মিডিয়াম আঁচের মধ্যে রাখছি যাতে পুড়ে না যায়। একটু তেল বেশি দেওয়া লাগে নরমাল থেকে, কারণ এগুলাতে পানি দেব না তো, এর জন্য। আর জানি না লবণটা দিয়েছি কিনা, একটুও লবণ দেই নাই, দেখছেন? এর জন্য কালারটা আসতেছে না। লবণ দেই নাই, ভুলে গেছিলাম। ইদানিং এইরকম করতেছি, লবণ দিতে ভুলে যাই। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কি বলবো আপনাদের। আমি কোনো এলাচি দেই নাই, এলাচি খায় না বলে বাচ্চারা, আমি দেই না, আমিও খেতে পারি না। এই যে আর একটু জাল কমিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর হচ্ছে, খেতেও খুবই মজা লাগবে। এই তরকারিটা হতে হতে আমার বেশি সময় লাগবে না। দেখুন মাশাআল্লাহ, দেখছেন খুব সুন্দর।
কালার আসছে, খেতেও মজা লাগবে। এই যে এখন কম করে আঁচ রাখছি, তো মিডিয়াম আঁচের মধ্যে রাখছি, শুধু ভুনা ভুনা হবে। এই যে আমার এটা হয়েই গেছে, অলমোস্ট হয়ে গেছে। আর একটু থাক এইভাবে চুলার উপর। আমি ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে, এই দেখুন আমি মাত্র 3টা কাঁচামরিচ দিচ্ছি। আর কি দিব জানেন? এই দেখুন আমি এই যে চিকন চিকন করে আদা কেটেছি, এগুলো বেশি দিচ্ছি না, ছেলেটা চিল্লাবে বলে অল্প দিচ্ছি গার্নিশের জন্য। আপনারা খেলে বেশি দিতে পারেন, আমি অল্প দিচ্ছি। আরো জালটা কমাই ফেলবো, একদম কমাই ফেলবো। আর আমার এই চিকেনটা এভাবে হয়ে যাবে। আমি আরো 5-6 মিনিট পর নামিয়ে ফেলবো। এই যে আমার চিকেনটা বুনা বুনা হয়ে গেছে। আপনাদেরকে কিভাবে দেখাবো দেখুন, এই দেখুন কত এই যে জুসি জুসি হয়েছে। আর আরো 5 মিনিট থাক। এই দেখুন ধনেপাতাও দিয়ে দিচ্ছি আপনাদের সামনে। আমার কড়াই চিকেন হান্ডি হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রাখবো আরো 5 মিনিট। দেখলেন তো কত ইজি প্রসেসে রান্না করলাম। আরেকবার আপনাদেরকে দেখাই দেই, আমার ভাই বোনদেরকে দেখাতে আমার খুবই ভালো লাগে। এই যে মাশাআল্লাহ, খুবই সুন্দর স্মেল আসতেছে আর খেতেও মজা লাগবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক দিবেন, কমেন্ট দিবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর আপনারা বলবেন কিরকম লাগলো। খুবই মজা। এইভাবে আপনারা চাইলে রুটি, পরোটা, বিরিয়ানি, পোলাও, রাইস সব কিছুর মধ্যে খাইতে পারবেন। এটা খুবই স্বাদ। তাহলে আজ এই পর্যন্ত ছিল। আসি, আসসালামু আলাইকুম।